হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 11-এর তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা 2D জিওমেট্রি পোর্শনটার আমরা অঙ্কগুলো করবো। বেসিক্যালি আমরা আগের দিনের একটা থিওরি পার্ট করেছিলাম বা এর সামারাইজেশন পার্ট একটা আমরা করেছিলাম। তো আজকে আমরা 2 মার্কসের অঙ্কগুলো করব। তো তোমরা জানো আমরা এসএনদের বইটাই ফলো করি। তো যাই হোক, যদি অবশ্যই চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর ঢুকে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে, সার্চ করতে পারো @SPI ম্যাথ পয়েন্ট লিখে। তো চলো শুরু করা যাক এর অঙ্কগুলো নিয়ে। তো স্টুডেন্টস দেখো, আমরা করবো প্রথমের অঙ্কটা। কি বলেছে যে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু যদি a, b বিন্দুতে স্থানান্তরিত করি তাহলে x/a + y/b = 2 এই সমীকরণের পরিবর্তিত আকারটা কি হবে। তো আমরা যেটা আগের দিন মেন অ্যাকচুয়াল যেটা থিওরি একটা শিখেছিলাম, যে অক্ষ দুটি সমান্তরাল রেখে যদি মূল বিন্দু আমরা h, k বিন্দুতে স্থানান্তরিত করি, মূল বিন্দু যদি আমরা o' টাকে যেটা h, k বিন্দুতে স্থানান্তরিত করছিলাম, সেখানে আমরা কী পাচ্ছিলাম, x সমান হচ্ছে x' + h আর y সমান হচ্ছে y' + k। যেখানে x, y হচ্ছে কি, যে পুরনো অক্ষের সাপেক্ষে এর স্থানাঙ্ক p বিন্দুর, আর x', y' কি ছিল, যে নতুন অক্ষের সাপেক্ষে p বিন্দুর স্থানাঙ্ক p একটা আমরা বিন্দু নিয়ে নিয়েছিলাম, আর h, kটা কে ছিল, ওর মূল বিন্দু ছিল, মানে যেটা মূল বিন্দু আমরা ট্রান্সফার করছিলাম। ঠিক আছে, h, kটা যেটা o', h, k ছিল, আর o 0,0 মধ্যে মূল বিন্দু হয়। তাহলে দেখো, যদি মূল বিন্দু a, b বিন্দুতে এখানে স্থানান্তরিত করা হয় তাহলে x/a + y/b = 2 এই সমীকরণের পরিবর্তিত আকারটা কী হবে। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে আমরা কি লিখব, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু a, b বিন্দুতে স্থানান্তরিত করলে a, b বিন্দুতে স্থানান্তরিত করলে এবং কি লিখব, যে পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্কটা যদি x, y হয়, এই কথাগুলো লিখে নিতে হবে। এবং পুরনো অক্ষের সাপেক্ষে মানে যেটা ও লিখছিস আমাদের, পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক x, y এবং নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্কটা যদি x', y' হয়, এবং নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক x', y' হলে আমরা কি লিখতে পারবো দেখো। তাহলে কি লেখা যাবে, x সমান কত হবে বলো, x সমান হবে x' + a, যেটা আমরা বলেছিলাম x সমান হচ্ছে x' + a। এখানে আমাদের a, bটা কি হয়েছে, h, kটা a, b হয়েছে। এটা মূল বিন্দু h, k তে ট্রান্সফার করেছিলাম, তখন x সমান হয়েছিল x' + h আর y সমান y' + k। এখানে মূল বিন্দু a, b বিন্দুতে বলেছে স্থানান্তরিত হয়েছে, তাহলে x সমান কত পেয়েছে, x' + a, আর y সমান আমরা কত লিখতে পারবো, y' + b। দেখো, এটা আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলা। হলে এখন দেখো ওই যে সমীকরণটার পরিবর্তিত আকারটা কি হবে। তাহলে আমরা কি লিখবো, যে x/a + y/b = 2 সমীকরণের পরিবর্তিত আকার, সমীকরণের পরিবর্তিত আকার হবে কি হবে দেখো। তাহলে এটা কি লিখতে পারবো, যে x' + a/a + y' + b/b = 2। অ্যাকচুয়ালি x সমান কত ছিল, x' + a আর y সমান y' + b, সেটা আমরা এখানে পুট করছি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কত পাবো দেখো, যে x' / a + a/a, এটা ভেঙে দিচ্ছি, + y' / b + b/b = 2। দেখো এখানে তুমি a কাটো, কত পাচ্ছ 1, এখানে b কাটো, কত পাচ্ছ 1, মানে কত পাচ্ছি দেখো, x' / a + y' / b + 2 সমান হচ্ছে 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, যদি 2টা ওইদিকে নিয়ে যাই তাহলে x' / a + y' / b = 0। তাহলে এটাই হলো আমাদের সমীকরণের পরিবর্তিত আকার। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখি। আমরা করবো 2 এর অঙ্কটা। কি বলেছে দেখো, ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু 1, 1 বিন্দুতে স্থানান্তরিত করলে x² + xy - 3x - y + 2 = 0 এই সমীকরণের পরিবর্তিত আকারটা নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে চ্যাপ্টারটা পড়ছি এখানে দুটো কেস আমাদের আছে, একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে রোটেশন। ট্রান্সলেশনটা হচ্ছে তোমার যেটা আমরা করছিলাম যে মূলবিন্দু যখন h, k বিন্দুতে স্থানান্তরিত হয় x সমান x' + h আর y সমান y' + k, ঠিক আছে।
আর রোটেশনটা হচ্ছে বা যেটা ঘূর্ণন সেটা তোমাদের আলাদা, সেখানে কি ওটা অ্যাঙ্গেলের কেস আছে, যেটা তোমাদের হায়ার স্টাডিজে আছে তোমাদের, ঠিক আছে, গ্রাজুয়েশন লেভেলে পাবে। তো এখানে ঘূর্ণন প্রয়োগ না করে বলেছে, মানে যদি ঘূর্ণন প্রয়োগ না হয়, যদি রোটেশন না হয়, সেখানে যদি মূল বিন্দুটা 1,1 বিন্দুতে স্থানান্তরিত করা হয়, মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে যে এই অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু যদি আমরা স্থানান্তরিত করি, ওই ব্যাপারটাই আর কি, ঠিক আছে। তাহলে এখানে ওটাই বলা আছে যে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু যদি 1,1 বিন্দুতে স্থানান্তরিত করা হয়, তাহলে এই সমীকরণের পরিবর্তিত আকারটা কত, মানে একই ব্যাপার। তাহলে আমরা দেখো এখানে লিখব যে ঘূর্ণন প্রয়োগ না করে, দেখো মোটামুটি একই টাইপের জিনিসটা বলে, তো আমি এটা মুছিনি। ঘূর্ণন প্রয়োগ না করে, ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু যদি 1,1 বিন্দুতে স্থানান্তরিত করা হয় এবং পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয় এবং নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক যদি x ড্যাশ, y ড্যাশ হয়, তাহলে কি বলতে পারবো, দেখো তাহলে বলতে পারবো x সমান হবে x ড্যাশ প্লাস 1 এবং y সমান হবে y ড্যাশ প্লাস 1। ভালো করে বুঝে নাও ব্যাপারটা। এখানে মূল বিন্দু কততে স্থানান্তরিত আছে, 1,1 বিন্দুতে। ওকে, পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক সেম ছিল x, y, নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x ড্যাশ, y ড্যাশ। তাহলে x সমান কত পাবো, x ড্যাশ প্লাস 1, y সমান হচ্ছে y ড্যাশ প্লাস 1। ক্লিয়ার? এখানে বলেছে ঘূর্ণন প্রয়োগ না করে, মানে ওইরকম ব্যাপারটা, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু যদি আমরা স্থানান্তরিত করি, মানে সেখানে শুধু রোটেশনটা হবে না, ওকে, শুধু মূল বিন্দুটাকে আমরা স্থানান্তরিত করে দেবো। চলো, তাহলে এই যে সমীকরণটা, তার পরিবর্তিত আকারটি কী হবে, তাহলে আমরা কি লিখবো, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের পরিবর্তিত আকার হবে, পরিবর্তিত আকার হবে। কি হবে, এক্স এর জায়গায় কি পুট করবো আমরা, এক্স ড্যাশ প্লাস 1, তাহলে কত হবে দেখো, এক্স ড্যাশ প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস কত হবে, এক্স ড্যাশ প্লাস 1 ইন্টু ওয়াই সমান কত ছিল, ওয়াই ড্যাশ প্লাস 1 মাইনাস 3 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 মাইনাস ওয়াই ড্যাশ প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করো এটাকে, কী পাচ্ছ দেখো, এটাকে যদি আমরা ভাঙি, এটাকে ইমপ্লাইজেড বা অর দিতে পারো এগুলোকে, এটা কত হয়, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 এক্স ড্যাশ ইন্টু 1 মতলব 2 ইন্টু এক্স ড্যাশ ইন্টু 1 মানে 2 এক্স ড্যাশ প্লাস 1 প্লাস দেখো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত হবে, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস কত পাবে, প্লাস এক্স ড্যাশ প্লাস 1, এটা পাচ্ছ এক্স ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস 1। ওকে, মাইনাস কত পাচ্ছ, মাইনাস 3 এক্স ড্যাশ মাইনাস 3 মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস 1 প্লাস 2 সমান 0। ক্যালকুলেশনে দেখো, তাহলে কত পাচ্ছি আমরা, দেখো এক্স ড্যাশের স্কোয়ার প্লাস 2x ড্যাশ প্লাস এক্স ড্যাশ মানে কত, 3x ড্যাশ আর এখানে দেখো মাইনাস 3x ড্যাশ কেটে যাচ্ছে, তাহলে আমি একবার লিখে দিচ্ছি চলো, প্লাস 3x ড্যাশ মাইনাস 3x ড্যাশ, আচ্ছা প্লাস এখানে একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পাবে, ওটাকে লিখে দিতে হবে। আচ্ছা এখানে দেখো ওয়াই ড্যাশ আর মাইনাস ওয়াই ড্যাশ এটা কেটে যাচ্ছে, তাই না, একে কেটে দাও। আচ্ছা এখানে 1 আর একটা মাইনাস 1 কাটছে, এটাকেও কাটো, তাহলে এখানে কত পাচ্ছি, 1 আর 2 যে কত, 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 ইকুয়ালস টু 0, মানে অ্যাকচুয়ালি পাচ্ছি কত দেখো, এখানে 3x ড্যাশ কাটছে, 3 কাটছে, মানে আমরা পাচ্ছি এক্স ড্যাশ স্কোয়ার প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 0। তাহলে একটা সমীকরণের পরিবর্তিত আকার আমরা কী পেলাম, এটা, ঠিক আছে, সেটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে বেরোলো, বোঝা যাচ্ছে। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো আমরা 3-এর অঙ্কটা স্কিপ করেছি, 3-এর অঙ্কটাও ওই স্টাইলেরই অঙ্ক। ওকে, তিনের অঙ্কটি কি বলেছে যে তোমার অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু যদি 1,-2 বিন্দুতে স্থানান্তরিত করা হয়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y প্লাস 8 ইকুয়ালস টু 0 সমীকরণের পরিবর্তিত আকার। এই তিনের অঙ্কটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক। ওকে, একই স্টাইল, এখানে x সমান কত হবে বলো তো, x সমান হবে x ড্যাশ প্লাস 1 আর y সমান হবে কত, y ড্যাশ প্লাস 1, যেখানে x, y হচ্ছে পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক আর x ড্যাশ, y ড্যাশ হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক, আর মূল বিন্দুটা কি 1,1 বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে, তাহলে তো বেরিয়ে যাবে না, বাড়িতে করবে। চলো আমরা 4 করি। তো স্টুডেন্টস দেখো 4-এর অঙ্কটা কি বলেছে যে অক্ষ দুটি এতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু যদি ab বাই a মাইনাস b, 0 বিন্দুতে যদি স্থানান্তর করতে হয় মূল বিন্দুটা, ঠিক আছে, তাহলে a মাইনাস b ইন্টু এক্স স্কোয়ার, a মাইনাস b ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2bx ইকুয়ালস টু 0, এই সমীকরণের আকারটা কীরকম হবে।
তাহলে ভাষাটা আমাদের একই ছিল। এটা হচ্ছে আমাদের নাম্বার 4 এর অঙ্কটা। কি বলবো যে অক্ষর দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে, অক্ষর দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু কিসে স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে? দেখো মূলবিন্দু এ বি বাই এ মাইনাস বি কমা 0 বিন্দুতে স্থানান্তরিত করলে এবং পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক, পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এবং নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ হলে, ঠিক আছে, যেহেতু একই স্টাইলের ভাষা তাই আমি ওটা মুছিনি। ওকে, তো তোমরা লিখে নাও। তাহলে এক্স সমান কত হবে বলো? তাহলে এক্স সমান হবে দেখো এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, হবে কি না? এবং ওয়াই সমান কত হবে বলো তো? ওয়াই সমান হবে ওয়াই ড্যাশ প্লাস 0 অ্যাকচুয়ালি। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? ওয়াই ড্যাশ। এটা পেলাম। এইবার দেখো যে এই যে সমীকরণটা যেটা দেওয়া আছে এর পরিবর্তিত আকারটা আমরা নির্ণয় করব। তাহলে কত হবে? অতএব এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2bx ইকুয়ালস টু 0 সমীকরণের পরিবর্তিত আকার হবে। কত হবে বলো? এক্স এর জায়গায় পুট করে এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি। তাহলে এটা ক্যালকুলেশনটা দেখো কি হচ্ছে। এটা হচ্ছে এ মাইনাস বি, বাইরে একটা ব্রেকেট দাও। কত হবে এটা? এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি পুরোটার হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো। ওকে, ওয়াইয়ের ভ্যালুটা কত হচ্ছে? ওয়াই ড্যাশ। তাহলে প্লাস কত হবে এটা দেখো? ওয়াই ড্যাশ তার স্কোয়ার। যদি ভালো করে লক্ষ্য করো ওয়াই সমান ওয়াই ড্যাশ পুট করে দিয়েছি আমি, মাইনাস 2ab ইন্টু এক্সের ভ্যালু কত? এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, কত? এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু 0। দেখো এইবার দেখো একে ভেঙে দাও। একে কি লিখতে পারবো? এ মাইনাস বি ইন্টু একে যদি ভেঙে দিই এ প্লাস বিদের হোল স্কোয়ারের সূত্রে, তাহলে কত হবে? এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ ইন্টু এ বি বাই এ মাইনাস বি। দেখো এটা এ এটা বি, তাহলে কত? 2ab হয় সূত্রটা, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত হবে দেখো? এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বিদের হোল স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার। এটা পাবো মাইনাস, এটাকে যদি ক্যালকুলেশন করি ডাইরেক্ট তাহলে মাইনাস 2ab এক্স ড্যাশ, মানে আমি গুণ করে দিচ্ছি আর কি। আর কত হবে দেখো? মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান 0 হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে এ মাইনাস বিটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে? এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার, পাবো কিনা? প্লাস কত হবে? 2x ড্যাশ ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, মানে এটা আমরা অ্যাকচুয়ালি কেটে যাবে। ওকে, প্লাস কত হবে? এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি দের হোল স্কোয়ার। ওকে, প্লাস দেখো এ মাইনাস বি ইন্টু কত হয়ে যাবে? ওয়াই ড্যাশ স্কোয়ার। ওকে, মাইনাস 2ab এক্স ড্যাশ মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়ালস টু 0। ওকে, তাহলে দেখো এখানে কত পাচ্ছি? এখানে এ মাইনাস বি আর এখানে একটা এ মাইনাস বি কাটবে, মানে নিচে থাকছে এ মাইনাস বি। তাহলে এটা কি লিখতে পারবো? যে এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ এ বি, এটাও কেটে যাবে, প্লাস 2ab এক্স ড্যাশ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 2ab এক্স ড্যাশ মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তো এটা আর এটা দেখো কেটে গেল, মানে কি পড়ে থাকছে দেখো? মানে পড়ে থাকছে এ মাইনাস বি, যদি আমি কমন নিই এখানে পড়ে থাকবে দেখো এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, এটা পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি। যদি ভালো করে লক্ষ্য করো এটা হবে শুধু মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান 0, মানে এটা এখানে 1 আছে, এখানে -2 আছে, মানে -1।
ওকে, তাহলে কত পড়ে থাকছে, অতএব এ মাইনাস বি ইন্টু, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে দিলেও হতো, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তাই না? এবার এ মাইনাস বিটা ওইদিকে গুণ করে দাও, তাহলে কত পাচ্ছ দেখো। তাহলে যদি আমি এখানে লিখি, চলো এখানে লিখছি নিচে নিচে, তাহলে কত হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সমান কত পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তো এটাই ছিল আমাদের পরিবর্তিত আকার, এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? এই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। তো স্টুডেন্টস, এরপর আমরা করবো দেখো 5-এর অঙ্কটা কি বলেছে, যে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু যদি এইচ কে বিন্দুতে আমরা স্থানান্তরিত করি, যদি 3,-1 বিন্দুটি নতুন এক্স অক্ষের উপর এবং -2,4 বিন্দুটি যদি নতুন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এইচ কেটা নির্ণয় করতে হবে আমাদেরকে। কি বলেছে, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু এইচ কে বিন্দুতে আমাদেরকে স্থানান্তরিত করতে হবে, এবং 3,-1 বিন্দু এবং -2,4 বিন্দু নতুন এক্স অক্ষ এবং নতুন ওয়াই অক্ষের উপর অবস্থিত। মানে অ্যাকচুয়ালি ছবিটা কী হবে দেখো, যদি আমি ছবিটা আঁকি, এটা আমাদের ধরো সাপোজ যে এক্সিসটা ছিল আমাদের পুরনো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, এবারে ধরো কী বলেছে, 3,-1 বিন্দু, 3,-1 বিন্দু মানে সাপোজ ধরো এখানে হবে 3,-1, আচ্ছা, আর -2,4, -2,4 মানে ধরো এটা আরও কিছুটা যাবে, -2,4 সাপোজ এখানে ধরলাম আমি। ওকে, এখানে নিলাম, এটা হচ্ছে 3,-1 বিন্দুটা। তো এই যে নতুন যে অক্ষটা হবে সেটা তাহলে দেখো, তাহলে 3,-1 আর -2,4 এই দুটো বিন্দু কি হচ্ছে এর উপরে অবস্থিত। এটা হচ্ছে আমাদের নতুন এক্সিসটা, x1, এটাকে নাম দিচ্ছি ও ড্যাশ, x1 ড্যাশ, আর y1 ও ড্যাশ, y1 ড্যাশ। ওকে, এটা ও মূলবিন্দু 0,0-তে ছিল। তাহলে এখন বলেছে যে তোমার এইচ কেটা কত হবে, যে ও ড্যাশ এইচ কেটা কত। আচ্ছা, আমরা আগে যেটা জেনেছিলাম যে তোমার যদি পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক, পুরনো অক্ষের সাপেক্ষে পি এর স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই হয়, এর একটা নোট করে রাখো, এটা তোমরা জেনেছো। আর তোমার নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ হয়, তখন আমরা কী পেয়েছিলাম, এবং মূল বিন্দুটাকে যদি এইচ, কেতে আমরা স্থানান্তরিত করি ও 0,0 থেকে, তাহলে এক্স সমান কত হয়েছিল সেখানে, এক্স সমান হয়েছিল এক্স ড্যাশ প্লাস এইচ, আর ওয়াই সমান হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। এটা আমরা জেনেছি, অ্যাকচুয়ালি এটা আমাদের জানা ছিল, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি করব, অক্ষ দুটি সমান্তরাল রেখে আমরা করছি 5-এর অঙ্কটা, তাই না? তাহলে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু এইচ, কেতে স্থানান্তরিত করলে নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্কটা আমরা যদি এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ ধরে নিই, কি বলছি, নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এবং পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্কটা আমাদের কত ছিল, 3,-1, যদি সাপোজ হয়, এটা দুটো কেস হবে, এবং পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক (3,-1) হলে আমরা কি লিখতে পারবো, দেখো এক্স সমান এক্স ড্যাশ প্লাস এইচ, তো এখানে এক্স সমান কত অ্যাকচুয়ালি 3, তো তাহলে 3 সমান কত হবে বলো তো, এক্স ড্যাশ প্লাস দেখো এইচটা এইচই হবে, নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ঠিক আছে। আর কত পাবো, -1 সমান ওয়াই সমান কত, ওয়াই ড্যাশ প্লাস কে ছিল, তাহলে -1 সমান কত হবে, ওয়াই ড্যাশ প্লাস কে। মানে অ্যাকচুয়ালি আমরা এক্স ড্যাশ সমান কত পাবো, দেখো এক্স ড্যাশ সমান পাবো 3 - এইচ, আর ওয়াই ড্যাশ সমান কত পাবো, -1 - কে। দেখো এটা পেয়েছি আমরা। এইবার দেখো আমাদের কি বলেছে, 3,-1 বিন্দু যদি নতুন এক্স অক্ষের উপর অবস্থিত, আচ্ছা নতুন এক্স অক্ষের উপরে অবস্থিত এই বিন্দুটা আমাদের এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে নতুন এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি কত হবে, এটা আমাদের নতুন এক্স অক্ষ। এক্স অক্ষের উপর কী হয়, ওয়াই স্থানাঙ্কটা 0 হয়,
ঠিক আছে, তাহলে নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক 3 - h, -1 - k। ওকে, তাহলে নতুন যে আমাদের বিন্দুটা পেলাম সেটা কি হচ্ছে, তোমার এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে এটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি লিখবে, ওয়াই স্থানাঙ্কটা 0 হবে। মানে কত হবে, ওয়াই স্থানাঙ্কটা মানে -1 - k = 0 আর k সমান কত পাবে, -1। এটা আমাদের একটা ভ্যালু বেরিয়ে গেল। বোঝা গেল কি করলাম? এবারে দেখো আরেকটা কেস হবে এর সেম, যদি অক্ষ দুটি সমান্তর রেখে মূলবিন্দু যদি h, k বিন্দুতে স্থানান্তরিত করি, নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক যদি x', y' হয়, পুরনো অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্কটা যদি এখানে কি দেওয়া আছে তোমার -2,4 হয়, তাহলে আমরা ওখান থেকে কী লিখতে পারবো, দেখো একই ভাষা, এই পুরোটাই একই ভাষা। এখানে তোমরা 3, -1 জায়গায় কী লিখবে, যে তোমার -2,4 হয়, তাহলে কত হবে দেখো, -2 সমান x' + h, একটা কোশ্চেন পাবে। আর পাবে দেখো 4 সমান y' + k, এটা পেলে। তাহলে এখানে x' সমান কত পাবো আমরা, -2 - h, আর y' সমান কত পাবো, 4 - k। ক্লিয়ার? তাহলে এখন নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু স্থানাঙ্ক কত, -2, -h আর 4 - k। তাহলে কি লিখব, যে নতুন অক্ষের সাপেক্ষে বিন্দুর স্থানাঙ্ক -2 - h, 4 - k। আবার কি বলেছে, যে এই বিন্দুটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়। তাহলে বিন্দুটা যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে কি হবে, এর এক্স স্থানাঙ্কটা 0 হয়। ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে এখানে অবস্থিত মানে এর এক্স স্থানাঙ্কটা 0 হয় না, এটা 0,4। এক্স অক্ষের উপর অবস্থিত মানে ওয়াই স্থানাঙ্ক 0, যেটা আমি আগেরটা বললাম। তাহলে এটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, মানে এই বিন্দুটা উপর অবস্থিত। অতএব কী হবে দেখো, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কী হবে, ওয়াইটি ওয়াই অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এক্স স্থানাঙ্ক 0 হবে। অতএব -2 - h = 0 আর h সমান কত পাবো, -2। তাহলে আমাদের h এর ভ্যালুটা কত বেরোলো, -2, আর k এর ভ্যালু কত বেরোলো, -1। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? স্টুডেন্টস দেখো আমরা 6 অঙ্কটা করেছি, 6 অঙ্কটা পুরোটাই করে দিয়েছি। দেখো তো কি বলেছে, দেখো এ ও বি বিন্দু স্থানাঙ্ক 2,4 এবং 2,6, এভির যেদিকে মূলবিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু অবস্থিত। যদি পি এ বি একটি সমবাহু ত্রিভুজ হয়, পি বিন্দু স্থানাঙ্ক কত? একটু ভালো করে ব্যাপারটা বুঝে নাও। তো আমরা ছবিটা এঁকেছি, দেখো 2,4 আর 2,6 মোটামুটি এর জায়গাটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এবিটা টেনেছি। এবির যেদিকে মূলবিন্দু অবস্থিত, এবির এদিকে মূলবিন্দু অবস্থিত, তার বিপরীত দিকে পি অবস্থিত। দেখো আমি তাহলে পিটা নিয়েছি এদিকে, তাই না? পিটা তো এদিকেও আঁকা যেত, তাহলে পিটা আমরা এঁকেছি এদিকে, কারণ এবির যেদিকে মূলবিন্দু তার বিপরীত দিকে পি অবস্থিত। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নিয়েছি একটা সাপোজ x, y। ওকে, তাহলে দেখো ধরি পি বিন্দু স্থানাঙ্ক x, y এবং এ বিন্দু স্থানাঙ্ক 2,4, বি বিন্দু স্থানাঙ্ক 2,6, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। পি এ বি একটা সমবাহু ত্রিভুজ বলা আছে, পি এ বি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। যদি পি এ বি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে কি বলতে পারবো বলো আমরা, যে পি এ সমান পিবি সমান এবি, পি এ বাহু সমান পিবি বাহু সমান এবি বাহু। অবশ্যই এটা সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে পি এ সমান কত হবে, পি এ মানে বলো তো পি x, y আর এ 2,4 এদের দূরত্বটা। তাহলে কত হবে, পি এ সমান দেখো করেছি √x - 2 তার হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার। পিবি সমান কত হবে, পিবি সমান হবে √x - 2 তার হোল স্কয়ার প্লাস y - 6 তার হোল স্কয়ার। এটা করেছি পিবি। আর এবিটা কত হবে, দেখো এবি ডিস্টেন্সটা বের করে নিয়েছি, এটা কত হবে √2 - 2 তার হোল স্কয়ার প্লাস 6 - 4 তার হোল স্কয়ার বের করে নিয়েছি। তাহলে কত হবে 0 প্লাস 2 স্কয়ার মানে কত 4, 0 প্লাস 4 মানে হচ্ছে 2, প্লাস -2 আমরা করবো না, নেবো আমরা ভ্যালুটা পজিটিভ, তাই না? প্লাস -2 হবে, কিন্তু ভ্যালুটা আমরা পজিটিভ নেবো, কারণ এটা দৈর্ঘ্য আমাদের। ঠিক আছে, লেন্থটা। আচ্ছা, তাহলে পি এ সমান পিবি নিলাম আমরা। দেখো পি এ সমান পিবি আমাদের জানা আছে, কারণ 3টে বাহু সমবাহু ত্রিভুজের, কারণ 3টে বাহু তোমার সমান, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টে বাহু, তাহলে পি এ সমান হচ্ছে পিবি। √x - 2 তার হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার সমান √x - 2 তার হোল স্কয়ার প্লাস y - 6 তার হোল স্কয়ার। এটা আমরা কি করেছি, স্কোয়ারিং করেছি বা বর্গ করেছি, তাহলে আমাদের রুটটা উঠে গেছে। দেন আমরা ক্যালকুলেশনটা করে দিয়েছি, কত হয় x² - 4x + 4 প্লাস y² - 8y + 16। কীভাবে, a - b এর হোল স্কয়ারের সূত্র আমরা ভেঙে দিয়েছি। তাহলে x² - 4x + 4 প্লাস y² - 2 × y × 4 প্লাস 4 তার হোল স্কয়ার মতলব y² - 8y + 16। এটা পাচ্ছি কত, x² - 4x + 4 প্লাস y² - 12y
প্লাস 36 দেখো এক্স স্কোয়ার 4x4 ওয়াই স্কোয়ার এগুলো কেটে গেছে, এর বাম সাইডে আছে সমানের ডান সাইডে আছে। ওকে, তাহলে এখান থেকে বলছি -8y প্লাস 12y সমান 36 - 16, তাহলে এখান থেকে বলছি 4y সমান 20, y সমান 5, ওয়াই ভ্যালুটা বেরিয়ে গেলো 5। ক্লিয়ার? নেক্সট দেখো আবার কি দেওয়া আছে, পি এ সমান এবি। পি এ সমান তো আমাদের এবি একটা কন্ডিশন জানাই আছে, আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়েছি, এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে পি এর ভ্যালুটা পুট করেছি, কত হবে √x - 2 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার সমান 2। আমরা স্কোয়ারিং করেছি বা বর্গ করেছি, তাহলে কত পাচ্ছি x - 2 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার সমান 4। এটা আমরা বর্গ করে পাচ্ছি এদিকে, ঠিক আছে, বর্গ করে বা স্কোয়ারিং। নেক্সট দেখো তাহলে x - 2 হোল স্কয়ার প্লাস 5 - 4 হোল স্কয়ার সমান 4, কারণ আমাদের y এর ভ্যালুটা কি জানা ছিল 5, যেহেতু y সমান 5, তাহলে এটা ভ্যালুটা পুট করলাম। তাহলে x - 2 হোল স্কয়ার সমান কত হলো 4, এটা তো 1, তাহলে 4 - 1 মানে কত 3, তাহলে x - 2 সমান হচ্ছে প্লাস মাইনাস √3। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক 2 + √3, 5। ওকে, পি বিন্দু 2 + 1.73 মোটামুটি 3 সামথিং, কারণ এইদিকে পাবো, এইদিকে আমরা নিচ্ছি না, কারণ 2 - √3টা যদি হয় তাহলে দেখো মোটামুটি কাছাকাছি এইদিকে চলে আসবে, তাই তো। কিন্তু পি বলেছে আমার এবি যেদিকে মূলবিন্দু তার বিপরীতে অবস্থিত, যদি √3 ভ্যালুটা 1.73 মানে 2 - √3টা আমরা নিই, 2 - √3 নেই, √3 ভ্যালু হচ্ছে 1.73, 2 - 1.73 মোটামুটি 0. সামথিং কিছু একটা ভ্যালু হবে, তাহলে মোটামুটি এক্স এর ভ্যালুটা কাছাকাছি এইদিকে চলে আসবে, মূলবিন্দুর দিকে চলে আসবে, তাই না। ওই জন্য আমরা ভ্যালুটা 2 + √3টা নেবো। 2 + √3 নিলে কত হবে 2 + 1.732 মানে 3.732, মোটামুটি ডান দিকে যাবে আমাদের পয়েন্টটা, ঠিক আছে, মূলবিন্দুর দিকে হবে না, এখানে 2 ছিল, 2 এর পরে এই সাইডে হবে, তাই আমরা এই ভ্যালুটা নিচ্ছি। ওকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 + √3, 5। তো এই ছিল আমাদের অঙ্ক, বোঝা গেল।